প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো আপনাদের ছাগল, গরু অথবা মহিষের জন্য সর্বোচ্চ ভালো পুষ্টিমান এবং কি ফলনশীল যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসটির ফলন কীরকম হয়েছে। এই ঘাসটি মূলত অন্যান্য যে ঘাস রয়েছে তার থেকে ঝোপটা আকারে অনেক বড়। অন্যান্য চাষকৃত হাইব্রিড ঘাসের থেকে এই ঘাসটি গরু অথবা ছাগল বলেন, এই ঘাসটি প্রচুর পরিমাণে খেয়ে থাকে। এই ঘাসের ঝোপের মধ্যে কাণ্ডর থেকে আপনি পাতার সংখ্যাটা বেশি পাবেন। বর্তমানে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আমাদের কেটে খাওয়ার মতো উপযোগী হয়েছে গরু এবং ছাগলের জন্য। এই ঘাসটি কাণ্ডটি অত্যন্ত নরম, মিষ্টি এবং রসালো। এর ফলনের দিক দিয়ে বলতে গেলে দেখতে পাচ্ছেন একটি ঝোপে কি পরিমাণে ঘাস রয়েছে। এক ঝোপে আপনি সর্বোচ্চ 20 কেজি, সর্বনিম্ন 8 থেকে 10 কেজি ঘাস পেতে পারেন। আপনি যদি ঘাসটির সঠিক পরিচর্যা এবং নিয়মিত পানি সেচ, সার প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনি এই ঘাসটি থেকে খুব ভালো পরিমাণে একটি ফলন পাবেন। আমার এই ঘাসটির বয়স প্রায় রোপণের থেকে প্রায় 4 মাস হয়েছে। প্রথম কাটিং ঘাস হতে একটু দীর্ঘ সময় লাগলো। পরবর্তীতে আমরা যখন এটি কাটার পর একটি নিড়ানি অথবা জৈব গোবর সার দেওয়ার পর হালকা রাসায়নিক সার সেচ দিলেই আবার খুব তাড়াতাড়ি 30 থেকে 40 দিনের মধ্যে আবার কাটার মতো উপযোগী হয়ে যাবে। এই ঘাসের যেমন পুষ্টিমান রয়েছে, গরুর দুধ বৃদ্ধির ক্ষেত্রে বলুন এবং কি গরু মোটা তাজার ক্ষেত্রে বলুন, এবং দৈহিক যে ঘাসের চাহিদা, আপনি যদি 3টি ছাগলের জন্য 2টি ঝোপ কাটেন, এটি সারাদিন শেষ করতে পারবে না এই ঘাসটি। তাই আমি বলবো, আপনারা যারা খামার করেছেন, খামার করে এগিয়ে যেতে চান, লাভবান হতে চান, অবশ্যই ইন্দোনেশিয়ান এই স্পান নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন। আগে আপনারা ফলন দেখবেন এই ঘাসের। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই ঘাসটির ফলন কীরকম হয়েছে। ফলনের উপর ভিত্তি করে অবশ্যই আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। আমরা মূলত এই ঘাসের কাটিং সরবরাহ করতেছি। আপনারা চাইলে এই ঘাসের কাটিং খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা আছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা, 3 নং খড়জমপুর ইউনিয়ন। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি স্ক্রিনের নাম্বারে দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।